দীর্ঘদিন ধরে দেশের বাইরে সাকিব আল হাসান ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, তাও দেশের বাইরে থেকে। সাবেক এই সংসদ সদস্য ছাত্র আন্দোলনের সময় ছিলেন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে এলেও সাকিব আর দেশে ফেরেননি। বাংলাদেশের হয়ে খেলেছেন ও খেলছেন দেশের বাইরে হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো। এর মধ্যে তার নামে দায়ের করা হয় প্রাণহানির মামলা। এরপর থেকে এই নিয়ে শুরু হয় আলোচনা। সাকিব দেশে আসলে তাকে হেনস্থা করা হবে কিনা এ নিয়েও ছিল শঙ্কা। তবে সাকিব দেশে আসলে তাকে হেনস্থা করা হবে না, এমনটাই বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের পর টাইগারদের প্রথম সিরিজ ছিল পাকিস্তানের মাটিতে, যেটিতে অংশ নেন সাকিব। এরপর ভারত সিরিজও খেলছেন তিনি। তবে বাংলাদেশের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে। প্রসঙ্গক্রমে তাই সাকিব আল হাসানের দেশে ফেরার কথা সামনে এসেই যায়। প্রাণহানির মামলা থাকায় হেনস্থার শিকার হওয়ার শঙ্কা আছে এই ক্রিকেটারের সামনে। তাই স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের অংশগ্রহণ পড়ে যায় অনিশ্চয়তার মুখে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ নিশ্চিত করেছেন, সাকিব যদি অভিযুক্ত না হন তাহলে তাকে কোনো রকম হেনস্থা করা হবে না। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিজ। গণমাধ্যমকে শাহরিয়ার নাফিজ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে ক্লিয়ার মেসেজটা আছে যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না। অর্থাৎ সাকিব আল হাসানের দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে কোনো রকম বাধা নেই। ক্রিকেট বোর্ডের সঙ্গে এক সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে মিলেছে এমন আশ্বাস। ক্রিকেট অপারেশনস ইনচার্জ আরও বলেন, উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি কোনো সংশয় দেখছি না। আগামী অক্টোবরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের। এর আগে দেশের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য 21 সেপ্টেম্বর প্রতিনিধি দল পাঠায় দক্ষিণ আফ্রিকা। এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটি থেকে নারী টি-20 বিশ্বকাপের আসর সরিয়ে নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের মাটিতে প্রায় 5 মাস পর হতে যাচ্ছে কোনো দ্বিপাক্ষিক সিরিজ।